আবার অনেকে বলতেছে 25 তারিখ তারেক জিয়া বাংলাদেশে ফিরবে, তারেক রহমান ফেরার পরে খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা হবে। সুতরাং বলতে চাই, গুজব ছড়াবেন না। শরীফ হাদি মারা গেছে, খালেদা জিয়া মারা গেছে, কৃত্রিম উপায়ে এবার কেয়ার হসপিটালে রাখা হয়েছে, এমন বক্তব্য দেবেন না। আমরা দোয়া করি আল্লাহ হাদি এবং খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের ভেতরে ফিরাইয়া দিক, বলেন আমিন। একই জায়গার ভেতরে বেগম খালেদা জিয়া আছে, একই জায়গার ভেতরে ওসমান হাদি আছে, দুইজনই একই জায়গার ভেতরে একই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। পুরো দেশের কোটি মানুষ তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাদের সুস্থ করে। তার মানে বোঝা যায় তাদের জীবন সফল হয়ে গেছে, তারা সফল। কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, খালেদা জিয়া পুরো দেশের নেত্রী, 18 কোটি জনগণের নেত্রী। এই দেশের জন্য অনেক অবদান তিনি রেখেছেন। আবার আল্লামা সাঈদী শুধু জামাতের সম্পদ নয়, আল্লামা সাঈদী পুরো দেশের মানুষের সম্পদ। ঠিক একই রকম ভাবে শরীফ ওসমান হাদি শুধু কোনো দলের না, শুধুমাত্র আপনার ওই ইনকিলাব মঞ্চের মুখপাত্র না, আজকে হাদি পুরো দেশের কলিজার টুকরা হয়ে গেছে। আজকে আমরা এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ শরীফ ইসলাম হাদি, ওসমান হাদি এবং খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। তাদের স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতারত করেনি। গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, স্বামীকে হারাইছে, সন্তানকে হারাইছে, বাড়ি হারাইছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। ও প্রমাণ করেছে আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। আল্লাহ তাআলা হাদি এবং খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাইলেন, কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে। দেখবেন চায়ের দোকানে, বাজারে বাজারে মানুষের মুখে মুখে রোয়া ফুটেছে যে খালেদা জিয়ার বাঁচে নাই, উনি মারা গেছে, ওনাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এইরকম বক্তব্য দিচ্ছে। আবার অনেকে বলতেছে 25 তারিখ তারেক জিয়া বাংলাদেশে ফিরবে, তারেক রহমান ফেরার পরে খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা হবে, তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে। চিৎকার করে বলেন, বেঁচে রাখার মালিক কে? মারার মালিক কে? এই যে আপনি বললেন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এটাই তো কোরআন বিরোধী বক্তব্য। এ কথা কন না কা? ফেরাউন আছে মিশরে পিরামিডে, তাও তার লাশ আছে মুমি করে, তার কি জীবন আছে? তাহলে আপনি বলতেছেন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে, মানে এটা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। শিরক হবে এমন বক্তব্য যদি কেউ দেয়। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই, এমনকি নবীর কাছেও ছিল না। কয়টা বিষয়? 1 নম্বর, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানে। আগামীকাল আপনি কি খাবেন, কি পরবেন, কি রিজিক আছে আল্লাহ জানে। কোন মেঘে বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে না আল্লাহ জানে। স্বামী স্ত্রী মিলামেশার ফলে গর্ভের মধ্যে সন্তান হবে কি হবে না এটা আল্লাহ জানে। আর 5 নম্বর, কখন কার মৃত্যু, কোথায় কিভাবে হবে একমাত্র জানে কে? আরো ধরে বলেন। সুতরাং বলতে চাই, গুজব ছড়াবেন না। শরীফ হাদি মারা গেছে, খালেদা জিয়া মারা গেছে, কৃত্রিম উপায়ে এবার কেয়ার হসপিটালে রাখা হয়েছে, এমন বক্তব্য দেবেন না। আমরা দোয়া করি আল্লাহ হাদি এবং খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের ভেতরে ফিরাইয়া দিক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা কি কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? অবশ্যই আলোচনা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের অনুরোধ করে বলি, কথাটা শোনার চেষ্টা করবেন। আমাদের নবীজি মিরাজের দিন লক্ষ্য করে দেখা গেল, আমাদের নবীজি সর্বপ্রথম জান্নাত পরিভ্রমণ করতে গেলেন। এবার মুরব্বি না না, এজান মুরব্বি 1 নম্বর বুঝলাম, ওই যে যুবক ছেলে উঠলে ওটাকে না না না, বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কতদিন এই যুবকেরা সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা বসে থাকে চিপি মারিয়ে। তে কোরআনের জন্য 15 মিনিট থাকা যাবে না? চাপ যে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ ভালো করে দেবে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার জন্য, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে,
মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এই ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা, তুমি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দেওয়া হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এমনিতেই যাবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমার মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ জামালপুর ডিগ পাইপের মুসলমান গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। এই কথা বলার পরে রাসূল বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছাড়িয়ে দিয়ে আদ্রা পাদ্রা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? কেমন সাউন্ড দেন, আপনাদের ওই বইয়ের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওই মেয়ে মানুষের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী তো জামালপুর জেলার নাই, না নাই, ডিগ পাইপে একটাও নাই। হ্যাঁ আছে? আমি কি কিছু বলবো? জামালপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এইভাবে এইভাবে শুধু হাতের মধ্যে পেঁচাই পেঁচাই একবারে দড়ির মতো চেকন করে করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো, এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। সবার বউ আয়েশা, রাবিয়া, বসরি, ফাতেমা। আসার জন্য বলিনি, শোনেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাট্রিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা,
পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলতে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে শোনেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, সেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যে বিয়াত দিয়ে মারবেন, এই বিয়াতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছিলাম। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেব। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হারক যদি হাতুর দিয়ে মানে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে বারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল দিয়ে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে ডাকতে বলেন, এই ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য নবী বলেন হাদিসের ভিতরে মহিলাদের 4টে আমল করতে হবে। এই 4টে আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু অধিকাংশ মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে মহিলাদের জন্য 1 মিনিটে একটা দৃষ্টান্ত দিতে চাই। যদি কোনো মহিলা পর্দার বিধান মেনে না চলে, কবরের মধ্যে কেমন আযাব হতে পারে, এই ঘটনাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে এই বাস্তব সত্য ঘটনাটা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমার দেখা কবরের আযাব বইয়ের ভেতরে ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খুঁড়তে চলে গেল, কবর খুঁড়তে 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 লক্ষ্য করে দেখা যায় যখন কবর করা শেষ হয়ে যাবে, ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পর মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। দুনিয়ার মধ্যে কত কবর খনন করেছে, কোনদিন তো কবর এত সাপ দেখতে পারি নাই। প্রথম কবরটা বাদ দিয়ে 2 নম্বর কবর যখন খোঁড়া শুরু করলেন, 2 নম্বর কবর করতে করতে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে লক্ষ্য করে দেখতে পারলেন 99টা সাপ চলে এসেছে। একে একে 3টে কবর খনন করার পরে ওই নিউজটা যখন পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল, চতুর্দিকে পেপার পত্রিকায় ছাপানো হয়ে গেল, হাজার হাজার
লক্ষ লক্ষ মানুষেরা ওই কবরের কাছে এসে যখন ভিড় জমানো শুরু করলে, পাকিস্তান দেশের ভেতরে বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, ফতোয়া দেন তো দেখি। 3টে কবর খনন করা হয়েছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা করব কি, ফয়সালা দেন তো দেখি। এমন সময় বড় বড় মুফতিগুলো এক জায়গায় হয়ে ফতোয়া দিল, পৃথিবীর মানুষেরা একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে, 3টা কবরের মধ্যেই 99টা করে সাপ এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো রে, কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যার জন্য কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার বলবো, কিন্তু আবার ফিরে চলে যেতে চাই। সাহাবী হানজালার কি গোসল বাকি?